আমরা হিন্দু মহাজোট যারা করেছি আমরা বলছি যে পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব দিতে হবে, যেটা দুর্গাপূজার মধ্যে দিয়ে বলা আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ ওই দুর্যোধনদের বলছিল যে এরা 5 ভাই অন্তত 5টা গ্রাম দেন। তাহলে আমরা এখানে যদি আমরা 8% থাকি তাহলে মানে সংখ্যানুপাতে মানে আমরা পার্লামেন্টে 3/20 জন আমরা এমপি পাই, যাদেরকে এই দিয়ে দেন পৃথক নির্বাচনের ভিত্তিতে নির্বাচন করে দেন, আমাদের লোক পার্লামেন্টে যাক, আমাদের কথাগুলো বলুক। এখন তো অনেকেই বলে যে পার্লামেন্টে হিন্দু নামের কতগুলো গরু ছাগল আছে যারা একটা হামবাও করতে পারে না। এত হিন্দু নির্যাতন হয়, এত মন্দির ভাঙে, এত প্রতিমা ভাঙে, এত কিছু হলো, এবং হিন্দুদেরকে আইসিটি অ্যাক্ট এই করে এখনো 200 বেশি হিন্দু ছেলে জেল খাটিয়েছে। তাহলে আজকে আমার ধর্ম নিয়ে সারাদিন ধরে আপনি স্লোগান দেন, সারাদিন ধরে সমালোচনা করেন, সারাদিন ধরে উস্কানি দেন, কিন্তু আপনি যদি পাল্টা একটু উত্তর দেন আপনি জেলে চলে যাবেন। কারা করতেছেন? যে সরকারকে আমরা ভোট দিই তারাই করছে। তো সেইখান থেকে সচেতন হইতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে রক্ষা করা। এখন দলে দলে কনভার্ট করতেছে, এবং যারা কনভার্ট করছে নন মুসলিম একটা ফান্ড বানাইছে। কেন ভাই নন মুসলিম ফান্ড বানাবে কেন? আমাদের ভোটে নির্বাচিত করে আমাদের ছেলে মেয়েদেরকে কনভার্ট করার জন্য এই সরকারি ট্যাক্স নিবা কেন? তো এই জিনিসগুলো বলতে হবে। বলে হিন্দু সমাজকে রক্ষা যদি না করা যায় তো শুধু মন্দির তো হবেই, এবং এটা যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে দাবি করতে হবে যে আমাদের ট্যাক্সের টাকায় আপনার এই হচ্ছে, বাজেট হচ্ছে, আপনার 550টা মডেল মসজিদ বানাইছে 20 কোটি টাকা 25 কোটি টাকা খরচ করে, একটা মন্দিরের টাকা আমার এখানে দেন। তাহলে এখানে এই এক মন্দিরের টাকা দিয়ে দুইটা মন্দিরে যাবে 12 কোটি 24 কোটি টাকা, মানে 24 কোটি টাকা দিয়ে 2টা মন্দির, এমন মন্দির হবে যে এলাকার লোক দেখতে আসবে। তো আমরা সেইগুলো করতে হবে, আর নিজেদের যেটা আছে নিজেরা আমরা তো করি। তো সেই কারণে আজকে আমরা আপনাদের এখানে আসছি সারা বাংলাদেশের হিন্দু সমাজকে বাঁচানোর জন্য। সারা পৃথিবীতে হিন্দুত্বের জাগরণ ঘটছে। আজকে যে দেশে, আরবের মতো দেশ, যে দেশে একসময় ঘরের মধ্যে যদি কেউ কীর্তন গাইতো, পুলিশকে বা পাশের লোক বাড়াই যদি পুলিশকে খবর দিত সেখান থেকে ধরে নিয়ে যেত। আজকে কিন্তু সেখানে আরবের লোকজনই নেচে গিয়ে হরিনাম করতেছে, তারাই বিশাল বিশাল মন্দির তৈরি করতেছে। হ্যাঁ, পাঠ্যপুস্তকগুলো রামায়ণ মহাভারত পাঠ্যপুস্তক করে দিচ্ছে, সেখানে সমস্ত সারা পৃথিবীর মানুষ জানছে, যারা শিক্ষিত হচ্ছে তারা দলে দলে সনাতনে আসছে, তারা বুঝছে যে পৃথিবীতে একমাত্র ধর্ম, যে ধর্ম হলো ভগবানের ধর্ম। ভগবান একমাত্র হিন্দুদের বাড়িতে আসছে, হিন্দুদের ঘরে আসছে, হিন্দুদের কোলে লালিত পালিত হয়েছে, হিন্দুরা বন্ধু হিসেবে পেয়েছে। পৃথিবীর আর কোন সমাজ ভগবানকে সরাসরি পায়নি, ভগবান একমাত্র হিন্দুদের কাছেই আসছে।